দীর্ঘ মনে হয় ১ বছর পর আমার বান্ধবীর সাথে আমার দেখা। সিরিয়াসলি ১ বছর। দেন এতদিন পর বান্ধবীর সাথে দেখা একটু ঢং না করলে কি হয়? দেন তারপরে পোলাপাইন গুলা এসে আবার একটু ডিস্টার্ব করতেছিল। থাক, ছোট মানুষ বুঝে না, কি আর করার, তাই না? এরা এসে আবার একটু মেরস্থির নিচ্ছিল আমাদের মতো। দেন এতদিন পরে দেখা হওয়াতে আমার বান্ধবী খুশির ঠেলায় আমার জন্য ফুল আনতে গিয়েছে। তো আমি বললাম, সিরিস না, রাগ করতে পারে। ও বললো, থাক, এতদিন পর দেখা, তোর জন্য একটু গাইল খেলে খাবো। তো কি হয়েছে? বান্ধবী যদি ছয়ছে বাস নিতে চায়, আমি কি আটকাতে পারি বলো প্রিয় বন্ধুরা? সেই জন্য ঠিক আছে, জানিয়ে আই, আর কিছু বললাম না। দেন আমার বান্ধবী নাচতে নাচতে এসেছে আমাকে ফুল দিতে। এই দেখো, এত সুন্দর নয়নতারা ফুল দিয়ে সে লজ্জায় গলে পড়ছে, আমার বদলে সেই গলে পড়ছে। দেন তাকে অনেক কষ্টে ধরে ধরে ক্লাসে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে এদিকে আমার গলা শুকিয়ে গিয়েছে, ঘোড়ার ডিম একটা খেয়ে আমার পাকস্থলী জ্বলে পড়ে গিয়েছে। কারণ হচ্ছে পানি ছিল না, ঠান্ডা পানি। কি আর করার। তারপরে এইদিকে আমার নখে দেখি কি একটা হয়েছে, ঘোড়ার ডিম। এই ঘোড়ার ডিম ব্যথা, প্রচুর ব্যথা। তারপর অনেক বেশি কষ্ট লাগতেছিল, কান্না আসতেছিল, একটু রক্ত বের হয়েছে বন্ধুরা। কি একটা কষ্ট। দেন অনেকক্ষণ এখানে ওয়েট করেছি একটা আজাইরা কাজের জন্য। মানে বুঝি না, প্রবলেম আমারে ধরে না আমি প্রবলেমটা ধরি, আল্লাহই জানে। যাই হোক, অনেক ঝামেলা টামেলা পেরিয়ে অবশেষে আমাদের কিন্ডার গার্ডেন শেষ করে এখন বাসায়